নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিএলএস হসপিটাল, কলকাতা। অনেক সময় আমাকে পেশেন্ট বা পেশেন্টের আত্মীয়রা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আপনি তো বায়োপসি করতে বলেছেন ডায়াগনোসিস করার জন্য, কিন্তু আমরা শুনেছি যে বায়োপসি করলে রোগ নাকি অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো এটা আমাদের একটা বলতে পারেন একটা মিথ। ক্যান্সারের সাথে তো অ্যাসোসিয়েটেড অনেক মিথস আছে। এই বায়োপসি করলে সাথে সাথে ক্যান্সার ছড়িয়ে যাবে, এই ব্যাপারটাও কিন্তু কিছুটা হলেও মিথিক্যাল। এটা কেন হলো এই মিথটা, সেটা আমি আপনাদের একটু বলি। আগেকার দিনে আমাদের ক্যান্সারের ডায়াগনোসিসটাই হতো অনেকটা অ্যাডভান্স স্টেজে। সেই সময় কি হতো, ধরা যাক যে একটা পেশেন্ট, তার কোনো সিএ ওভারি হয়েছে, ক্যান্সার ওভারি হয়েছে, এবং তার অলরেডি রোগটা পেটের মধ্যে ছড়িয়ে গিয়েছে, কিন্তু এখনো যেহেতু অল্প অল্প পরিমাণে ছড়িয়েছে, সেই কারণে পেশেন্ট নিজে থেকে কিছু বুঝতে পারছেন না। তো তিনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ, একটা বায়োপসি করতে হবে। বায়োপসি করা হলো। রোগটা কিন্তু অলরেডি ছড়িয়ে গিয়েছিল, কিন্তু আমাদের কিছুদিন আগে পর্যন্ত তো সিটি স্ক্যান ইত্যাদি এগুলো অত ডেভেলপ হয়নি। তখনও কিন্তু আমরা বুঝতে পারতাম না যে শরীরের ভেতরে কি চলছে। কাজেই অলরেডি মেটাস্টাসাইজ হয়ে থাকা অবস্থায় পেশেন্ট রয়েছে, কিন্তু তার কোনো উপসর্গ নেই। বায়োপসি করা হলো, রোগ তো থেমে নেই, রোগ বাড়তে থাকছে। বাড়তে বাড়তে কি হলো, এবার উপসর্গগুলো ডেভেলপ করা হলো। কাকতালীয় ভাবে মনে হলো যেন বায়োপসি করার পরেই পেশেন্টের উপসর্গ বাড়লো, এবং তারপরে পরীক্ষা করে দেখা গেল যে রোগটা ছড়িয়ে গেছে। কাজে এই দুয়ে দুয়ে চার করে নেওয়া হলো ভুলভাবে, এবং বলা হলো যে বায়োপসির জন্যই আমরা এখানে ক্যান্সারটা ছড়িয়ে গেল। এটা যেন অনেকটা সেরকম বলা যে যদি কোনো একটা জায়গায় কিছু পুলিশকে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরে সেখানে যদি চুরি হয়, তাহলে যেন বলা যে ওই পুলিশরা ওখানে ছিল বলেই চুরিটা হয়েছে। এই কথার মধ্যে কিন্তু কোনো লজিক নেই, তাই না? কাজেই বায়োপসি করলে রোগ ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু একটা ভুল ধারণা, একটা মিথ। কিন্তু কিছু কিছু সিচুয়েশনে আমরা অনকোলজিস্টরা বায়োপসি করতে চাই না। কেন করতে চাই না? তার বিভিন্ন কারণে আমরা করতে পারি। এরকম 3-4 রকমের সিচুয়েশন আছে যখন আমি অ্যাজ এ মেডিকেল অনকোলজিস্ট বায়োপসি করতে চাইবো না। ফর এক্সাম্পল, ধরুন ওভারিয়ান ক্যান্সার যদি আর্লি স্টেজে থাকে, টেস্টিকুলার ক্যান্সার আর্লি স্টেজে থাকে, বা কিডনি ক্যান্সার আর্লি স্টেজে রয়েছে, এই সব সিচুয়েশনে কিন্তু আমরা কখনোই বায়োপসি করার কথা বলবো না। তার কারণ, যদি আর্লি স্টেজে এই ধরনের এই কিডনি, টেস্টিস, ওভারি ইত্যাদি এই সমস্ত জায়গায় যদি বায়োপসি করা হয়, তাহলে কিন্তু যেই ট্র্যাক, অর্থাৎ কিনা যেই খান থেকে আমরা বায়োপসিটা নিয়েছি, সেই খানটায় কিন্তু মেটাস্টেসিস হতে পারে। অর্থাৎ ওই বায়োপসির জন্য কিন্তু রোগটা ছড়াতে পারে। এটা কিন্তু সত্যি ঘটনা। কিন্তু তাহলে কি আমরা ওভারি ক্যান্সারে বায়োপসি করি না? অবশ্যই করি। যখন অলরেডি রোগটা ছড়িয়ে গিয়েছে, অলরেডি পেটের মধ্যে ছড়িয়ে গিয়েছে বা শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গিয়েছে, তখন তো আমাদের আর বায়োপসিটাকে নিয়ে চিন্তা করে লাভ নেই, তখন আমরা ডাইরেক্টলি বায়োপসি করি। কিছু কিছু সিচুয়েশন থাকে যেখানে আমাদের বায়োপসি করার প্রয়োজনই হয় না, যেমন লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার আমরা একটা রক্তের পরীক্ষা, এএফপি, এবং তার সাথে রেডিওলজিক্যাল ট্রিপল ফেজ সিটি স্ক্যান বলে এক ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমেই ডায়াগনোসিস করে ফেলি। তারপর আর সেই ছুঁচ ফুটিয়ে সেই লিভারের টিউমার থেকে বায়োপসি করার কোনো যুক্তি আর থাকে না। আমরা এই রেডিওলজিক্যাল এবং এই ব্লাড এএফপি লেভেল দেখেই ডায়াগনোসিস করি এবং সেই পেশেন্টের ট্রিটমেন্ট করাই। আরেক ধরনের সিচুয়েশন হয় যখন বায়োপসিটা করাটা ডিফিকাল্ট হয়। ফর এক্সাম্পল, ধরুন এমন কোন শরীরের একটা ইনঅ্যাক্সেসিবল এরিয়াতে টিউমারটা রয়েছে যেখান থেকে বায়োপসি করা খুব কঠিন। যেমন আমাদের যে ব্রেন স্টেম, সেই ব্রেন স্টেমের মধ্যে যদি কোনো রকম টিউমার ডেভেলপ করে, তাহলে সেখান থেকে বায়োপসি করা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট, ভীষণ কঠিন। তখন আমরা কি করি? তখন আমরা এমআরআই করি, অথবা এমআর স্পেকট্রোস্কোপি জাতীয় এক ধরনের পরীক্ষা আছে, যেগুলো রেডিওলজিক্যাল পরীক্ষা আছে, যেগুলোর সাহায্যে আমরা রেডিওলজিক্যাল একটা ডায়াগনোসিসে আসি যে এর একটা ম্যালিগন্যান্সি হয়েছে, এবং তারপরে তার ট্রিটমেন্ট করি। অনেক সময় কি হয়, যাদেরকে ট্রিটমেন্ট করার জন্য আপফ্রন্ট সার্জারির প্রয়োজন, যে তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় বায়োপসি করার প্রয়োজন মনে করি না। যেমন কিডনি ক্যান্সারের ক্ষেত্রে বললাম, যদি সিটি স্ক্যানে আমরা দেখি যে কিডনির মধ্যে একটা টিউমার আছে, আমাকে এনিহাউ সেই টিউমারটাকে রিমুভ করে দিতে হবে। কাজেই সেটা আলাদা করে প্রথম থেকে আবার ছুঁচ ফুটিয়ে বায়োপসি করে তারপরে আবার জিনিসটাকে বের করার কোনো লজিক নেই। আমরা ডাইরেক্টলি আমরা টিউমারটাকে কেটে বাদ দিয়ে দিই, এবং তারপরে সেই যে স্পেসিমেনটা আমরা পেলাম
তার মধ্যেই আমরা বায়োপসি করি এবং সেখান থেকে ডায়াগনোসিসটা আসে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন সিচুয়েশনে বায়োপসি করব, কোন সিচুয়েশনে বায়োপসি করব না, এটা কিন্তু একটা অত্যন্ত ইন্ট্রিকেট ডিসিশন যেটা একজন কোয়ালিফাইড অনকোলজিস্ট নিতে পারে। এবং এই যে বায়োপসি নিলে তারপরে ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব মাইনিসকুল অ্যামাউন্ট অফ পেশেন্টের ক্ষেত্রে সত্যি, কথাটা সম্পূর্ণ মিথ্যে নয়। কিন্তু কোন পেশেন্টের বায়োপসিটা করতে হবে, তার জন্য প্রয়োজনীয়, সেটা কিন্তু একজন কোয়ালিফাইড লোকই বুঝতে পারবে। তাই আমি বলবো যে এই ধরনের ভুল ধারণা বা অর্ধেক জেনে আপনারা কোনো রকম ডিসিশন নেবেন না বা আতঙ্কে ভুগবেন না। আপনারা একজন কোয়ালিফাইড মেডিকেল অনকোলজিস্ট বা অনকোলজিস্টের কাছে যান এবং আপনারা আপনাদের ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।